दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, दुनिया ये सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। बोलें ना मरहबा, आर जोरे मरहबा। दुनिया ये मुअज्जिन में तेरा नाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। बोलें ना अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী যুব ওলামা পরিষদ বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়ার 10 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের প্রথম দিনের প্রথম অধিবেশন, রবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, পছন্দ করে, পৃথিবীর বিভিন্ন জায়গা হতে ফারেক করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মজলিসে, কোরআনের বাগানে আশার বাসার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য কোরআন প্রেমিকরা বলবেন, আজকের এখানে বসারতে আমরা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? খুশি হলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে বিজয়নগরের বিজয়ী আওয়াজে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বি কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি ডাইরেক্ট কোরআনে কারিমে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে নবী, হে রাসূল, আপনি করেন তাবলীগ। বলেন না সুবহানাল্লাহ। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগান, তাবলীগ মানে পৌঁছে দেওয়া। যেই ব্যক্তি পৌঁছে দেয় আরবিতে তাকে বলা হয় মুবাল্লিগ। বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি পৌঁছে দেয় কোরআনে কারিমের কথাগুলো, হাদিসের কথাগুলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে যাহা নাযিল করেছেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, সূরা মায়েদার মধ্যে রব্বি কারীম ঘোষণা করেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, হে আমার রাসূল, বন্ধু তুমি শোনো, বাল্লিগ আপনি তাবলীগ করেন। কি তাবলীগ করবেন? আল্লাহ তাআলা তাহাও বলিয়া দিয়েছেন। পৃথিবীর মধ্যে তো মানুষ তাবলীগ করে, অনেকের কাছে অনেক কিছু পৌঁছে দেয়। ইউটিউবাররা যেমন করিয়া দেশের কথাগুলো অন্যের কাছে পৌঁছে দেয়, কিন্তু নবীকে আল্লাহ তাআলা বলেন, দেশের কথা নয়, মানুষের কথা নয়, মা ওই জিনিস আপনি তাবলীগ করবেন উনজিলা ইলাইকা মির রাব্বিক, যাহা আপনার উপরে নাজিল হয়েছে আপনার প্রভুর থেকে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, নবী গো আপনি তাবলীগ করে দেন। আল্লাহ তাআলা আপনার উপরে যাহা নাজিল করেছেন, কোরআনে কারীম যাহা নাজিল করেছেন, এই কথাগুলো আপনি মানুষের কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে, মানুষের পাশে দাঁড়াইয়া হাঁটি হাঁটি পা পা করে গিয়ে আপনি পৌঁছে দেন। যেমন করিয়া আল্লাহ তাআলা বলেছেন, তেমন করিয়া আমাদের নবীজি রাহমাতুল লিল আলামিন মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়
মানুষের কাছে কাছে গিয়া দাঁড়ে দাঁড়ে করে করে গিয়া এই কালিমার কথাগুলো কোরআনে কারিমের কথাগুলো নবীজি পৌঁছে দিয়েছেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন নবুয়তের 10ম বৎসর যখন নবীজির মাও নাই বাবাও নাই, নবীজির মাথা দুনিয়াতে নাই, বাবাও নাই, দাদাও নাই, চাচা আবু তালেবও নাই, এমনকি আপন স্ত্রী নবীজির সঙ্গিনী যিনি ছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও নাই। যেই বছরের মধ্যে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করেছেন, এই সময়ের মধ্যে আপন চাচা আবু তালেবও ইন্তিকাল করেছেন। আবু তালেব ছিলেন আল্লাহর নবীজির বাহিরের সঙ্গী, রাস্তাঘাটে দোকানপাটে ব্যবসা বাণিজ্যের মধ্যে যেই সহপাঠী দরকার ছিল এই সহপাঠী ছিল চাচা আবু তালেব। ভিতরের মধ্যে ঘরের মধ্যে সঙ্গী ছিলেন আম্মা জান খাদিজা। উনি একটা সময়ের মধ্যে একই বছরে উভয়জন দুনিয়া ছাড়িয়া চলে গেলেন। এই বছরটাকেই কিতাবের মধ্যে বলা হয় আমুল হুজুন। এমন একটা বছর, এমন একটা সময়, দুঃখের সময়, চিন্তিত এবং দুঃখ নিয়ে থাকতেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় দাওয়াত দিতে লাগলেন, আর যখন দেখলেন আম্মা জান খাদিজাও দুনিয়াতে নাই, চাচাও নাই, তখন মক্কার কুরাইশের কাফেররা বেপরোয়া হয়ে গেলেন আল্লাহর নবীজিকে কষ্ট দিতে। বলেন নাউজুবিল্লাহ। যেমন নবীজি মক্কাতুল মুকাররমা থেকে প্রায় 200 কিলোমিটার দূর হলো তায়েফ। কোথায়? তায়েফ। সেই তায়েফের মধ্যে আবার আম্মা জান নবীজির দুধমাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। আল্লাহর নবীজি ওই যে আল্লাহ তাআলা বলেছেন মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক, নবী গো আপনি তাবলীগ করে দেন, কালিমার দাওয়াতগুলো পৌঁছে দেন। মনে করেন লক্ষ্মী মোড়া থেকে নবীজি হাঁটি হাঁটি পা পা করে ব্রাহ্মণবাড়িয়ার দিকে রওনা হয়ে গেছেন। মক্কা থেকে প্রায় 200 কিলোমিটার দূর তায়েফ। তায়েফের মধ্যে গেলেন। আমার নবীজি গিয়ে যখন কালিমার দাওয়াত দিলেন তায়েফের মানুষদেরকে, প্রথমত আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন তায়েফের সরদার ছিল 3 জন। এই 3 জনকে দাওয়াত দিলেন কালিমার দাওয়াত। 3 জনের মধ্যেই একজন বলল, এরে মুহাম্মদ শুনো রে, যদি মুহাম্মদ তোমাকে আল্লাহ তাআলা নবী বানাইয়া পাঠায় তাহলে কাবা শরীফটা ভেঙে চুরমার হইতে আর বেশিক্ষণ সময় লাগবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনকে এই দাওয়াত দেখে তারা টিটকারি মস্কারি করতে লাগলো। দ্বিতীয় একজন সর্দার বলতে লাগলো, আরে মুহাম্মদ শোনো রে, তোমাকে বুঝি আল্লাহ তাআলা নবী পাঠাইয়া বানাইয়া দুনিয়াতে পাঠাইলো, আর বুঝি কাউকে পাই নাই, তোমাকে বানাইয়া পাঠাইলো? এই কথা আমি বিশ্বাস করতে পারি না, কারণ তোমাকে ছাড়াও পৃথিবীর মধ্যে আরো অনেক মানুষ আছে, তোমাকে আল্লাহ বুঝি নবী বানাইলো, এই কথা আমার বিশ্বাস হয় না। তৃতীয় একজন বলে, এর মুহাম্মদ শোনো, তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, কারণ কি জানো, যদি তুমি নবী হয়ে থাকো তাহলে তোমার সঙ্গে কথা বললে বেয়াদবি হবে, আর যদি তুমি নবী না হয়ে থাকো তাহলে তোমার সঙ্গে কথা বললে তুমি হবা মিথ্যাবাদী, আর মিথ্যাবাদীর সঙ্গে আমি কথা বলতে পছন্দ করি না। বলেন নাউজুবিল্লাহ। 3 জন ব্যক্তি আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনকে টিটকারি করতে লাগলেন, মস্করি করতে লাগলেন। নবীজি কোথায় যাবে রে, সাথে কেউ নাই, চাচাও নাই, বাবাও নাই, দাদাও নাই, কেউ নাই। আল্লাহর নবীজিকে এই 3 জন সরদার তায়েফের যুবকদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, আর বলতে লাগলো, এরে নওজোয়ান ছেলেরা শোনো, এই মুহাম্মদ সে হলো একটা পাগল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন এই কথাটা বলিয়া দিল, মক্কা থেকে প্রায় 200 কিলোমিটার দূর তায়েফ, তায়েফের যুবকরা আল্লাহর নবীজির পিছনে পিছনে দৌড়াইতে
দৌড়াইতে লাগলো। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে আল্লাহর নবীজি জমিনের মধ্যে পড়ে গেলেন। পিছন দিক থেকে তারা পাথর দিয়া নিক্ষেপ করতে লাগলো, ঢিল মারতে লাগলো, এক টানা দুই টানা, কেমন জানেন বৃষ্টির মতো তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। আল্লাহর নবীজির হাতের মধ্যে কোনো অস্ত্র নাই। নবীজি এবার কি করবে, সামনের দিকে দৌড়াচ্ছে। কিছু কিছু যুবকরা আল্লাহর নবী যখন জমিনের মধ্যে পড়ে যায় আবার দাঁড় করাইয়া দেয়, আবার পিছন দিক থেকে কিছু যুবকরা বৃষ্টির মতো পাথরগুলা নিক্ষেপ করিয়া নবীজিকে আবার জমিনের মধ্যে শুয়াইয়া দেয়। আল্লাহর নবীজি একবার না দুইবার না প্রায় তিনবার জমিনের মধ্যে পড়ে যান। বলেন না সুবহানাল্লাহ। নবীজি জমিনের মধ্যে পড়ে যান, আবার কিছু কিছু যুবকরা উঠাইয়া দেয় যাহাতে করে একবারে জানে না আমারে। আবার নবীজি দাঁড়াইয়া সামনে যখন যায়, আবার পিছন দিক থেকে এই সমস্ত জালিমরা, এই সমস্ত বেদিনরা আবারও তারা পাথর নিক্ষেপ করতে থাকে। নবীজির মাথা থেকে পা মুবারক পর্যন্ত পুরোটা শরীরের মধ্যে রক্ত রক্ত রঞ্জিত হয়ে গেল। এক পর্যায়ে নবীজির শরীর মুবারক থেকে রক্তগুলো টপ টপ করিয়া পড়তে লাগলো। নবীজির শরীর থেকে যখন রক্তগুলা বেয়ে বেয়ে পড়ে, এমন কই আপনার মাথা থেকে গলা পর্যন্ত, বুক পর্যন্ত, এমনকি পেট পর্যন্ত, এমনকি হাঁটু পর্যন্ত, এমনকি পায়ের পাতা পর্যন্ত রক্ত পৌঁছে গেছে। এমনকি বাবাজি তায়েফের ময়দানে আল্লাহর নবীজির রক্ত আর ফাতা এইদিকে জুতা মুবারক এই দুইটা অ্যাডজাস্ট হয়ে গেল। জুতাটা নবীজির পা মুবারক দেখে ছুটতে চাই না, আল্লাহর নবীজি জমিন থেকে উঠতে পারে না। এইদিকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবীজি হাঁটি হাঁটি পা পা করে একটা টিলা আছে, এই টিলার মধ্যে গিয়ে একটু বসলেন, পয়সা চিন্তা করতেছেন এখন আমি কি করব, কারণ আমার মা নাই, বাবা নাই, আমার দাদা নাই, আমার চাচা আবু তালেব নাই, আব্দুল মুত্তালিব দাদাও নাই, আমার স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি অনেক ধনী ব্যক্তি ছিলেন, অনেক বড় একজন ব্যবসায়িক ছিলেন, এই ব্যক্তিটাও নাই, এখন আমি কি করব। আল্লাহর নবীজি পাহাড়ের টিলার মধ্যে বসিয়া চিন্তা করতেছেন। হঠাৎ করিয়া তাকাইয়া দেখি একটা পাথর দেখা যায়, এই পাথরের মধ্যে আল্লাহর নবীজি বসবেন কি বসবেন না চিন্তা করতেছেন। আবার পাথরটা নড়ে চড়ে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, আরে পাথর তুই নড়াচড়া করবে না, তার উপরে আমার বন্ধু বসেছে। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। এবার নবীজি রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে একটু দোয়া করেছেন, লম্বা একটু দোয়া করেছেন। দোয়াটা করা মাত্রই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না। এবার নবীজি যখন দোয়া করলেন সঙ্গে সঙ্গে জিবরাইল চলে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো ইয়া হাবিবাল্লাহ, দেখেন আমি আপনার কাছে দুইজন পাহাড়ের নিয়োজিত দুইজন ফেরেশতাকে আমি নিয়ে এসেছি, আপনি শুধু হুকুমটা দিবেন, আপনি শুধু হুকুম দিবেন গো। যদি আপনি একটা ইঙ্গিত দেন, একটা ইশারা দেন, অনুমতি দিলে এই দুই পাহাড়ের মধ্যখানে ফালাইয়া এই সমস্ত নাদানদেরকে, এই সমস্ত জালেমদেরকে পিছে বলবো। আল্লাহ তাআলা নবীজি বলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফা ইন্নাহুম লা
ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলে, ও আল্লাহ, আমার কওমরা বুঝে না, আপনি আমার কওমকে বুঝদান করেন, হেদায়েত দান করেন। ওরা আমি নবীকে চিনে না, ওরা আমাকে চিনতে পারে না। আল্লাহ গো, আপনি তাদেরকে গজব দিয়েন না, গজব দিয়েন না। তারা আমাকে চিনতে না পাইলে এই কাজটা করেছে। আল্লাহ তাআলার নবীজি বদদুয়া দেন না, বদদুয়া দেন না। এমনকি মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনকে একদিন না, 2 দিন না, 3 দিন না, কাফের বেঈমানরা এমন ষড়যন্ত্র করেছে, মহিলাগণ দিয়া আল্লাহর নবীজিকে তারা পাথর মেরেছে। একদল মহিলাকে তারা নিযুক্ত করলো, এর মহিলাগণ, তোমাদের প্রত্যেককে প্রত্যেক দিন বাধা দেওয়া হবে। তোমরা শুধু মুহাম্মাদের দরবারে যাইবা, গিয়া শুধু একটা ঢিল মারবা, একবার থুতু নিক্ষেপ করবা, আর একবার গালি দিবা। বলেন নাউজুবিল্লাহ। মহিলাগণ টাকা পাইবার আশা করিয়া সবাই প্রত্যেক দিন আল্লাহর নবীজির দরবারে যায়। একজনে গিয়া এমন করিয়া নবীজির উপরে নিক্ষেপ করে পাথর, আবার এমন করিয়া গালি দেয়, কেহ কেহ আবার থুতু মারে। আল্লাহর নবীজি কিছু বলে না, কিছু বলে না। হঠাৎ করিয়া একজন মহিলা অসুস্থ হয়ে পড়েছে। এই মহিলা বলতেছে, আমি আজকে যাব না, কারণ আমার গর্ভে আমার বাচ্চা, আমার বাচ্চাকে নিয়ে নবীজির দরবারে গেলে আমি পারবো না ঢিল মারতে, এই জন্য পরে যাইব। অন্য অন্য মহিলারা বলতেছে, কিরে বুঝতে পারলাম না, আমাদের বান্ধবী সে তো আজকে আসে নাই, গতকালও আসলো না, আবার বুঝতে পারলাম না সে নাকি আবার মুসলমান হয়ে গেছে। চিন্তিত অবস্থায় তারা আছেন। গিয়া বললেন, বান্ধবী তুমি কেন গতকাল গেলা না, আজকেও তুমি যাইতে চাও না? সে বলতে লাগলো, আমার গর্ভের সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, ভূমিষ্ঠ হবার পর আমি আমার সন্তানকে নিয়ে যতদিন যাইতে পারি নাই, ততদিন কাজা কাফারা আমি একদিন আদায় করব। এই কথা বলতে না বলতে কয়েকদিন পর যখন সন্তান দুনিয়াতে আগমন করলেন, 1 সপ্তাহ হইতে না হইতে এই মহিলাটা কোলের বাচ্চাকে নিয়ে আল্লাহর নবীর দরবারে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে যখন পাথরটা নিক্ষেপ করবেন, এই মুহূর্তে কোলের বাচ্চাটা আমাদের নবীজিকে সঙ্গে সঙ্গে সালাম জানাই। সুবহানাল্লাহ। এইদিকে মহিলার হাতের মধ্যে পাথর, অন্যদিকে সন্তানকে নিয়ে যখন হাঁটতে লাগলেন, হঠাৎ করিয়া নবীজিকে বলতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই দৃশ্য দেখিয়া এবার মহিলা নিজের সন্তানের দিকে তাকাইলেন আর বলতে লাগলেন, সন্তান, আমি মা তোকে 10 মাস 10 দিন গর্ভে রাখলাম, কিন্তু তুই সন্তান এই দুনিয়াতে আগমন করিয়া আমি মাকে একবার আম্মু বললি না, তোর আব্বুকে একবার আব্বু বললি না, কোনো কথা নাই। তুই আমার শত্রুর সামনে আইসা তুমি তাকে উৎসাহিত করলে, এই কাজটা তুই কি করলে? এবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই শিশু বাচ্চাটার জবান খুলিয়া দিলেন। বলবেন না সুবহানাল্লাহ। এবার সন্তানটা মায়ের দিকে নজর করিয়া বলে, মা গো মা। বলেন আল্লাহু আকবার। ও মা, আমি যখন তোমার গর্ভে ছিলাম, এমন সময় আসমান থেকে একজন ফেরেশতা এসে বলতেছেন, আরে গর্ভের সন্তান শোনো রে, আজকে তুমি যে গর্ভের মধ্যে আছো একদিন সেখানে থাকবে না, বরং যখন তুমি দুনিয়াতে আগমন করবে, দুনিয়াতে যাবার পরে তুমি তোমার আম্মুর সঙ্গে কথা বলবা না, আব্বুর সঙ্গে কথা বলবা না, বরং ওই দুনিয়ার মধ্যে একজন মানব আছে, একজন ব্যক্তি আছে, একজন আল্লাহর বান্দা আছে, একজন নবী আছে, যিনি হলেন ওই জামানার নবী, ওই দেশের নবী, পুরা জাতির নবী। ওই ব্যক্তি যখন তোমার সামনে আসবে, তখন তুমি ওই ব্যক্তির সঙ্গে কথা বলবে। এই জন্য মা, আমি চিনতে পেরেছি আমাকে গর্ভের মধ্যে যার কথা বলা হয়েছে ওই ব্যক্তিটা হলো এই নবীজি। সুবহানাল্লাহ। এবার মহিলা
এই দৃশ্য দেখার পর নবীর দিকে তাকাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যা হয়েছে ভুল হয়েছে, আর না, আর বিলম্ব করিয়েন না গো নবী। এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দিন। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বাবাজিরা আমার, আল্লাহর নবীজি রহমাতুল লিল আলামিন পুরা মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় এই কোরআনে কারিমের তাফসীর এবং ব্যাখ্যা শুনিয়ে দিয়েছেন। কোনোদিন কাউকে মারে নাই, কোনোদিন কাউকে গালি দেয় নাই। আর সেই কোরআনে কারিমের তাফসীরগুলা আজকে পুরা পৃথিবীর গড়ে আছে না নাই, জোরে বলেন। এই জন্য আমরা সেই তাফসীর শুনবো। 10 দিন ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবে উলামায়ে কেরাম। আপনারা সব সময় থাকবেন। যা বললাম আল্লাহ কবুল করুক, আমল করতে পারে সেই তৌফিক দান করে। আমিন।